হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোহাগ আছি আপনাদের সাথে। আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে ফেসবুক পেজে লাইক বাড়ানোর আপনি যে অথেন্টিক টেকনিকগুলো দেখিয়েছেন, যে ইউজারদেরকে ভ্যালু প্রোভাইড করে কিভাবে অনেক বেশি লাইক এবং ফলোয়ার আনা যায়, যেগুলো হচ্ছে অনেক বেশি টার্গেটেড এবং যাদেরকে আমরা ভবিষ্যতে অ্যাজ এ কাস্টমার হিসেবে টার্গেট করতে পারি। সো অনেকেই বুঝেন নাই যে ইনফরমেশন কন্টেন্ট কোনগুলো বা কিরকম ইনফরমেশন কন্টেন্ট দিতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি আমাদের একটি ক্লায়েন্টের কেস স্টাডির মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিরকম ইনফরমেশনাল কন্টেন্ট দিয়ে আপনি হচ্ছে লাইক এবং ফলোয়ার ক্যাম্পেইন চালাবেন, যেখানে আপনার কিন্তু ভালো রেজাল্ট আসবে। আমি যেমনটা বলি যে আপনি যদি ইনফরমেশনাল কন্টেন্ট দিয়ে লাইক ফলোয়ার ক্যাম্পেইন চালান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেক ডলারে, অর্থাৎ $1 আপনি কিন্তু 100+ লাইক পাবেন, যেমনটা হচ্ছে আমাদের এই কেস স্টাডির মধ্যে আমি আপনাদেরকে শো করব। সো চলেন বেশি কথা না বলে আমাদের হচ্ছে স্ক্রিনে আমরা চলে যাই। সো ফ্রেন্ডস, আমরা হচ্ছে স্ক্রিনে চলে আসলাম। ইংলিশ শিখি, এটা হচ্ছে একটা পেজ। এই পেজ হচ্ছে আমাদের ক্লায়েন্ট। সো উনি কি করছিল, উনি হচ্ছে আমাদের পেজ লাইক ফলোয়ার ক্যাম্পেইনের জন্য আমাদেরকে বললো যে $9 একটা লাইক ফলোয়ার ক্যাম্পেইন চালান। সো আমরা আপনাদেরকে যেমনটা বলেছি যে আমাদের এই পেজটার মধ্যে কারা লাইক করবে, যারা হচ্ছে ইংলিশ রিলেটেড বিভিন্ন কোর্স পছন্দ করেন, কারণ উনি হচ্ছে যেহেতু ইংলিশের বিভিন্ন কোর্স সেল করে, আলটিমেটলি ওনার কাদের লাগবে, যারা হচ্ছে ইংলিশ কোর্সটাকে কিনবে ইন ফিউচার বা যাদের কাছে উনি সেল করতে পারবে। সো ওই ধরনের মানুষগুলোই কিন্তু আমাদের এই পেজটাতে লাইক এবং ফলো করতে হবে, তাছাড়া তো আমাদের লাভ নাই। সো আমরা কি করলাম, একটা ইনফরমেশনাল কন্টেন্ট বানালাম। সো আমি যখন বলি যে ইনফরমেশনাল কন্টেন্ট, আপনারা অনেকেই হয়তো এই জিনিসটা বুঝেন না। যেমন ধরেন এইখানে যেহেতু উনি হচ্ছে ইংলিশ রিলেটেড কোর্স সেল করে, তাহলে ওনার ইনফরমেশনাল কন্টেন্টে কি হইতে পারে, ইংলিশের বিভিন্ন টিপস। যেমন দেখেন, আমি হচ্ছে ওনার অ্যাড কপিটাকে আপনাদের দেখাই। প্রথমে হচ্ছে আমি এডিটে গেলাম, যাওয়ার পরে আপনারা যদি খেয়াল করেন, দেখেন আমি কি করছি, আমি হচ্ছে একটা ইনফরমেশনাল ইমেজ বানিয়েছি। দেখেন এই যে নিজে নিজে ইংরেজি বলার 5টি টিপস, ঠিক আছে, এবং দিয়ে এইখানে আমি 5টা টিপসকে 1 2 3 4 5 এইভাবে করে কিন্তু আমি দিয়ে দিছি। এইটাতে কি হয়েছে লাভটা, এখন হচ্ছে দেখেন, আগে প্রথমে আপনার বুঝতে হবে যে একটা মানুষ একটা পেজকে কেন লাইক এবং ফলো করে। কারণ কি, সে যখন ওই পেজটার থেকে কোনো তার ভ্যালু পায় বা ইনফরমেশন পায়, তখনই কিন্তু সে ওই পেজটাকে লাইক এবং ফলো করবে। সো আমি আপনাদেরকে যেমনটা বলতাম যে আপনি যদি কোনো গিভওয়ে দেন, সেখান থেকে অনেক বেশি লাইক পাবেন। সেক্ষেত্রে দেখা গেছে $1 200 থেকে 400 পর্যন্ত লাইক চলে আসে আপনার $1, এবং এগুলো কিন্তু টার্গেটেড। আর আপনি সেকেন্ড হচ্ছে স্ট্র্যাটেজিটা, যেটা হচ্ছে আপনি কোনো গিফট দিবেন না, আপনি কোনো কিছু দিবেন না, কিন্তু আপনি লাইক ফলোয়ার বাড়াতে চান, তখন আপনার কি উপায়, তখন হচ্ছে আপনি ইনফরমেশনাল কন্টেন্ট দিবেন। যেমন এই যে এইখানে আমরা হচ্ছে ইনফরমেশনাল একটা ইমেজ বানিয়েছি, যেখানে আমি সুন্দর করে 5টা টিপস দিয়ে দিছি, যেখানে আমি বলে দিছি যে ইংরেজিতে কথা বলার জন্য এই 5টা টিপসকে ফলো করুন আপনি ঘরের মধ্যে। এখন যারা ইংরেজি শিখতে চায়, ইংরেজি ভাষা শিখতে চায়, তাদের জন্য কিন্তু এটা হেল্প হবে। কারণ কি, এখানে আমি যে 5টা টিপস দিয়েছি, এগুলো কিন্তু অথেন্টিক টিপস, যেটা আমি হচ্ছে আমাদের ওই ক্লায়েন্ট থেকে নিয়ে এই টিপস গুলাকে কিন্তু আমরা একটা ইমেজ আকারে বানাইছি, এবং এই ইমেজটাকে দেখেন মানুষ কিন্তু অনেক পছন্দ করছে, এবং এইখান থেকেই কিন্তু আমাদের এই লাইক এবং ফলোয়ার গুলো আসছে। যেমনটা দেখেন আপনি এইখানে আমাদের দেখেন আমাদের $1 কত করে আসছে। যদি আমি দেখেন এখানে আমার টোটাল হচ্ছে $9 একটা ক্যাম্পেইন ছিল। সো $9 দেখেন আমার 100-র উপরে করে কিন্তু এক একটা আসছে। আমার টোটাল 1113টা কিন্তু লাইক এবং ফলোয়ার আসছে। আমার প্রত্যেকটা লাইক ফলোয়ারের জন্য 0.01 সেন্ট করে কিন্তু খরচ হয়েছে। এবং আপনাদের কাছে মনে হইতে পারে যে এটা কি টার্গেটেড কিনা, জি, এগুলো হচ্ছে সব টার্গেটেড অডিয়েন্স এবং টার্গেটেড লাইক। যদি আপনারা দেখেন, এইখানে দেখেন আমি এখানে অ্যাডসেটটাকে এডিট করলাম, এডিট করতে যায় দেখেন এইখানে আমরা দেখেন বেসিক ইংলিশ যারা পছন্দ করে তারাই আমার হচ্ছে এই পেজটাকে লাইক এবং ফলো করবে। যারা হচ্ছে লার্নিং বা এডুকেশন সেক্টরে ইন্টারেস্টেড, তারা হচ্ছে আমার এই পেজটাকে লাইক করবে, ফলো করবে। যারা এডুকেশন, যেটা আমরা বললাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সেস এবং স্পিকিং এ যারা ইন্টারেস্টেড, এই ধরনের মানুষগুলোই কিন্তু আমাদের এই পেজটাকে লাইক এবং ফলো করবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন যে ইনফরমেশনাল কন্টেন্ট গুলো কিরকম হবে। এখন আপনার বিজনেসের উপরে ডিপেন্ড করে, আপনার সার্ভিসের উপরে ডিপেন্ড করে আপনি হচ্ছে একটা ইনফরমেশনাল কন্টেন্ট বানাবেন, এবং সেই কন্টেন্টটাকে আপনি হচ্ছে লাইক ফলোয়ারের জন্য যখন দিবেন, সেখান থেকে কিন্তু আপনি ভালো লাইক এবং ফলোয়ার পাবেন। সো আই হোপ যে আজকের এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। হেল্পফুল হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিকে অন করতে ভুলবেন না। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।